ভালো আছেন সবাই? হ্যাঁ ভাই, এটি কিন্তু কষ্টের সবকিছু, ঠিক আছে? এই যে ঘামগুলো দেন না, কষ্টের ঘাম ভাই। হালাল পয়সা রুজি করি ভাই, হারাম করি না ভাই এসির মধ্যে বইসা, বুঝছেন? এই ঘামটা দেশে কিসে জানেন? এই ঘামটা দেশে এই যে গাড়িটা আছে না, এই যে গাড়িটা ক্লিন করতে হয়, ওই এক ভাই ক্লিন করতে আছে অলরেডি। দেন কতটা যে পরিশ্রম করে আরে মুছতে হয়, কতটা কি করতে হয়, ওই যে ভাই মুছতেছে দেখেন। ভাইয়ের মোছাটা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কতটা ক্লিন করে রাখতে হয়। আপনাদের বাইরের সাইডটা একটু দেখাই, দেখছেন? গাড়িটা একদম চকচক চকচক করে রাখতে হইবে। এই যে ব্যাপারটা দেখে, দেখছে ওই এক ভাই মস্তে আছে কিন্তু, ঠিক আছে? জীবনে জীবনে হালাল পয়সা কামাই করলে একমাত্র এই ড্রাইভাররাই করে মনে হয়। আর করে মনে হয় যে পার পেট্রোলে রিস্ক আছে না, এছাড়া আর কেউ করতে পারে না ভাই, বুঝছেন? হালাল পয়সা ইনকাম করি ভাই, ইনকামের জন্য রাত দিন পেশাইয়া ভাই ডিউটি করতে হয়, বুঝছেন ভাই? এই হালাল পয়সার জন্য আমরা তো আর বড় বড় সংসদে বইতে পারবো না জীবনে। আমরা সংসদ লাগই ড্রাইভিং সিটে বইতে পারবো না গাড়ির। এছাড়া আর আমাকে আল্লাহ দেয় নাই। আল্লাহ যারে দেয় আরে দেয় হগল কুল, যার যার দেয় না আর বছরও দেবে না ভাই, বুঝছেন? এখন কথা হইছে যাইয়া ভাই, দেখি সংসদের লোকেরা দিন দিন বড় লোক হয়ে যায়, আর আমরা ড্রাইভাররা দিন দিন রাস্তায় আরো গাড়ি চালানোর লেগে তৈরি হয়ে যাই, বুঝছেন? একটা গাড়ি মসতে গেলে ভাই কি যে কষ্ট ভাই, যে পরিমাণ ঘাম বের হবে আপনার শরীর থেকে আপনি অনুভব করতে পারবেন না। আর গাড়ির ভিতরে যদি কোনো কিছু থাকে ময়লা সয়লা, তাইলে আপনি কমপ্লেন খাইছেন অলরেডি, এতে কোনো মিস নাই। এত এত কথা কইবে আপনার কইজে পর্যন্ত লাগবে, আপনি এতে কোনো ছাড় দেবে না। সে বলবে কি আপনার টাকা দিয়ে রাখছে না, আসলে কি ভাই সে তো আমার কিনে রাখে নাই, নাকি? কিনে রাখলে একটা কথা থাকতো, সে আমার টাকা দিয়ে রাখছে। আসলে কি ভাই 30 দিন যদি গাড়ি চালাই তাইলে আমার সে বেতন দেয় নাকি? এছাড়া তো আর আমার বেতন দেয় না। এখন দুঃখের কথা হইলো যে এইটাই, শরীরটা ভাই ঘামে ভিজে গেছে ভাই, বুঝছেন? এখন একটু বাতাসও পাইতেছি না, এমন জায়গাটায় গাড়িটা রাখছি। দেখবেন আপনারা, আপনারা না দেখলে তো বুঝতে পারবেন না। একটা মানে রোদের জায়গায় এখন অনেক গাড়ি আছে রাস্তার ভিতরে, তো এটি রাহার মতন কোনো সিস্টেম নাই, বুঝেন নাই? যদি সিস্টেম থাকতো তাহলে তো রাস্তার ভিতরে একটা বাতাস খাইতাম। আসলে দিন শেষে অনেক কষ্ট হয় ভাই। একটা ড্রাইভার, একটা মালিক মহাজনের ম্যাক্সিমাম 24 ঘন্টাই তার পাশে থাকে। হয়তো বা কইতে পারেন যে রাত্রে কি ঘুমায় না, ঘুমায়, ঠিক আছে। যখন তখন ডাক দিয়ে ফেলায় একটা ড্রাইভার রে, যে আসো অমুক জায়গায় যাবো, এরকম এরকম। ভাই ড্রাইভারের যে কষ্ট ভাই, ও শুধু যদি ফ্যামিলির দিকে না তাকাইতো তাইলে মনে হয় যে এই গাড়ির জগতে আইতো না। আসলে গাড়ির জগতে আসাটা একদিক ভালো, আবার আর একদিকে ভুল ভাই। কেউ আইসেন না এই জগতে, এই জগৎটা খুব কষ্টের। আপনার গাড়ির ভিতরে কোনো কিছু পাইছে, কোনো প্রবলেম পাইছে, আপনার পরের দিন কইবে যাও গা, তখন অপমান না? নিজের টাকা দিয়া এই যে লাইসেন্সটা বানাইছি ভাই, তারপর যদি কয় যে যাও গা, তখন নিজের কাছে কষ্ট না? এই ভয়ে আমরা ড্রাইভাররা, বুঝছেন ভাই, গাড়ি গুড়ি হইতে সব ক্লিন করে রাখে। আপনার গাড়িটা কোথাও যদি লাগে তখন গিয়া অনেক মালিক মহাজন আছে ছাড় দেয়, আর অনেকে আছে ছাড় দেবে না ভাই আপনারে, বুঝছেন? অনেকে আছে ছাড় দেবে না ভাই, অনেকে আপনারে মনে করেন বেতন দিয়ে কাটতে রেখে দেবে। এরকম মালিক মহাজনও আছে ভাই, ওরা এক বহনে মনে করেন 5,000 টাকা শেষ করিয়া লাইবে ভাই, এক বহনে 1 লাখও খাইয়া লাই ভাই। এরকম রিপোর্টও আমি দেখছি। কিন্তু আপনারে আমারে 20,000 টাকা দিতে গায়ে বাজে 1 মাসে, বুঝছেন? এখন গরিবের দুঃখ কেউ বোঝে না ভাই, এগুলা গরিবের দুঃখ গরিবেরই বুঝতে হইবে, বুঝছেন? এই যে গামগুলো মুছি কি করুম ভাই, বাতাস নাই, বাতাস পাইতে আসি না ভাই, খুব খারাপ লাগে, বুঝছেন? তো কিছু করতে পারতেছি না, বুঝছেন? যাক, যাই হয়েছে সবাই দোয়া করলেন, আর শখ করে কেউ ড্রাইভিং জগতে আইয়েন না, বুঝছেন? ড্রাইভিং জগৎটা খুব ক্রিটিক্যাল, খুব জাউরো একটা জগৎ, বুঝছেন? এই দিনের পর দিন অপেক্ষা করিয়া বইসা থাকা। আপনারা যদি একটা মানুষ যদি ফোন দেয় যে আমি আইতেছি তুমি দাঁড়াও, আপনি যদি দাঁড়াই অপেক্ষাই করেন, তাহলে আপনার কাছে খারাপ লাগবে না ব্যাপারটা?
তো ওই রকমের ভাই আমরা অপেক্ষা করতে করতে ভাই খুব খারাপ লাগে নিজের কাছে। আরে আর আপনারা যদি ফোন দেয় না কোনো মালিক মহাজন, আপনি 2 মিনিট লেট করে আসেন, আপনারা করবে কি জানেন? এই বেয়াদব লেট হলো কেন? হ্যাঁ, তুমি এরকমের কেন, বেয়াদব কেন, কত কথা যে কইবে ভাই। দুঃখে আপনার ইচ্ছা হইবে কি জানেন? আপনি চললেন